আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি আপনাদের কাছে কোনো গল্প বলতে আসিনি। আজ আমি আপনাদের কাছে আমাদের নিজের অবহেলার কথা বলতে এসেছি। যে সময়টা আল্লাহ আমাদের ডাকেন, সে সময়টা আমরা ঘুমিয়ে কাটাই। যে নামাজটা দিয়ে দিনের শুরু হবার কথা, সে নামাজটাই আমাদের সবচেয়ে ভারী মনে হয়। আজ কথা বলবো সেই নামাজ নিয়ে, যার ফজিলত জানলে পাথর হৃদয়ে কেঁপে ওঠে। ফজরের নামাজ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় থাকে। একটু ভেবে দেখুন, এই দুনিয়ায় আমরা নিরাপত্তার জন্য কত কিছু করি, তালা লাগাই, পাহারা দিই, ভয় পাই, কিন্তু ফজরের নামাজ পড়লে আল্লাহ নিজেই বলেন, এই বান্দার দায়িত্ব আমার। আল্লাহর জিম্মায় থাকা মানুষ কখনো একা নয়, কখনো অসহায় নয়। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়া সব কিছুর চেয়ে উত্তম। ভাই ও বোনেরা, পুরো দুনিয়া যদি আপনার পায়ের নিচে রাখা হয়, তারপরও ফজরের 2 রাকাত সুন্নত তার চেয়েও দামি। আমরা দুনিয়ার জন্য ঘুম কুরবান করি, শান্তি কুরবান করি, কিন্তু জান্নাতের জন্য 2 রাকাত নামাজ কুরবান করতে পারি না। কি ভয়ঙ্কর বাস্তবতা! রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, অন্ধকারে মসজিদে আগমনকারীকে কিয়ামতের দিনের পূর্ণ নূরের সুসংবাদ দাও। ফজরের সময় চারিদিকে অন্ধকার, চোখে ঘুম, শয়তানের হাজারটা ফিস ফিস, কিন্তু যে বান্দা বলে, হে আল্লাহ আমি আসছি, তার জন্য কিয়ামতের মাঠে আল্লাহ নূরের ব্যবস্থা করে রাখবেন। যেদিন মা সন্তানকে চিনবে না, সেদিন এই নূরই হবে আমাদের পরিচয়। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে বলেন, এমন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্য উদয়ে ও সূর্য অস্তের আগে নামাজ আদায় করে, অর্থাৎ ফজর ও আসরের নামাজ। প্রিয় ভাই ও বোনেরা, আজ একটু নিজের দিকে তাকান। আজান হয়, আমরা কম্বল টানি, অ্যালার্ম বাজে, আমরা বন্ধ করি, কিন্তু দুনিয়াবি কোনো ফোন হলে ঘুম ভেঙে যায়, টাকার ডাক এলে ঘুম পালিয়ে যায়। তাহলে কি আল্লাহর ডাক দুনিয়ার ডাকের চেয়েও কম গুরুত্বপূর্ণ? কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করে, আমার ডাকে তুমি কেন আসোনি, সেদিন আমরা কি উত্তর দেব? প্রিয় ভাই ও বোনেরা, আজ এই মুহূর্তে একটা নিয়ত করুন, ফজরের নামাজ আর কাজা নয়, ফজরের নামাজ আর অবহেলা নয়। ঘুম আসবে, চোখ জ্বলবে, কিন্তু আল্লাহ ডাকছেন, নামাজের দিকে এসো, সফলতার দিকে এসো। হে আল্লাহ, আমাদের অলস হৃদয়কে জাগিয়ে দিন, আমাদের চোখে ফজরের নূর দান করুন, আমাদের ঘুমকে আমাদের শত্রু বানাবেন না, ফজরের নামাজকে আমাদের জীবনের সৌন্দর্য বানিয়ে দিন। আমিন ইয়া রব্বুল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদেরকে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।